বিগত সরকারের সময়ে সরকার কর্তৃক নিগৃহীত সৈনিকদের ন্যায্য পাওনা ফেরত পাওয়ার দাবিতে জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্যরা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, তারা কি দাবি দেওয়া তুলে ধরেছেন এবং কি বলছেন জানাবেন বিস্তারিত। পদবঞ্চিত চাকরিচ্যুত যে সকল সেনা সদস্য কিংবা বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা আন্দোলন করছিলেন, তাদের পরিবারের সদস্যরা আন্দোলন করছিলেন, সেটি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে তারা মূলত সড়ক ছেড়েছেন এবং এই মুহূর্তে জাহাঙ্গীর গেটের সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। যেটি বলছিলাম যে 3টি দফা, যারা আসলে বাধ্যতামূলক অবসর গিয়েছিলেন, যারা চাকরিচ্যুত হয়েছিলেন বিভিন্ন কারণে, তারা দাবি করছিলেন আমাদের কাছে, সেই সকল বঞ্চিত থাকার যে সকল অভিযোগগুলো তারা করেছেন, তারা সেই অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন এবং একটি প্রতিনিধি দলকে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা আশ্বস্ত করতে পেরেছেন যে আগামী 5 কর্মদিবসের মধ্যেই তাদের এই দাবি দেওয়াগুলো যৌক্তিকতা যাচাই করে এটি মেনে নেওয়ার প্রক্রিয়াটি শুরু হবে। এবং তাদেরকে বলা হয়েছে যারা যারা চাকরিচ্যুত হয়েছেন কিংবা বাধ্যতামূলক অবসরে গিয়েছেন, তারা একটি ফর্ম পূরণ করে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আসলে সেই ফর্মটি 3 বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যাচাই বাছাই করবেন এবং তারা যাচাই বাছাই করে তাদের যে সকল দাবি দেওয়া, যে ক্ষতিপূরণটি দেওয়া কিংবা অবসর যে ভাতাগুলো দেওয়া, এর পাশাপাশি বাধ্যতামূলক চাকরিচ্যুত হওয়ার কারণে তারা যে সকল ভাতা থেকে বঞ্চিত হয়েছেন, বেতন থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো যে তাদেরকে ফিরিয়ে দেওয়া, সেই সকল দাবি দেওয়াগুলো যাচাই করে সেটি আসলে তারা মেনে নেওয়া হবে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবেন। এবং প্রথম পর্যায়ে আন্দোলনকারীরা আসলে এটি মানতে পারছিলেন না যে আসলে তারা সড়ক ছাড়বেন কিনা। তবে যখন নৌবাহিনীর একজন নতুন কর্মকর্তা এসে তাদেরকে আশ্বস্ত করেন যে আসলে এটি সত্যিই আমরা ভাবছি, গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে ভাবছি এবং আগামী 5 কর্মদিবসে সত্যি এটি আসলে মেনে নেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করা হবে। এরপরেই মূলত আন্দোলনকারী যে সকল সেনা সদস্য, নৌ সদস্য এবং বিমান বাহিনীর সদস্য এবং তার পাশাপাশি তার পরিবারের সদস্য যারা ছিলেন, তারা এক প্রকার আশ্বস্ত হয়েছেন এবং জাহাঙ্গীর গেটের এলাকা থেকে তারা সরে গিয়েছেন এবং যে কারণে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে যে সেখানে যান চলাচলের স্থবির অবস্থা ছিল সেটি এখন একেবারেই স্বাভাবিক। আকাশ, জাহাঙ্গীর গেট থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।